আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে? আমার বিশ্বাস এই শীতে না আপনারা ভালো আছেন, না আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো আছে। কারণ তীব্র শীতের মধ্য দিয়ে পার করছি আমরা এই সময়টা। আর আমাদের দেশে প্রচুর পরিমাণে শীত। যেমন আজকে রংপুরের তাপমাত্রা ৯ থেকে ১০ সেন্টিমিটার। তার মানে ভাবতে পারছেন কত তাপমাত্রা কোথায় নিচে নেমে আসছে। আর এই তীব্র শীতে আপনারা আপনাদের ভালোবাসার পাখিকে কীভাবে সুস্থ রাখবেন সেই রকম ৫টি উপায় আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব। সো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কেউ শুধুমাত্র থাম্বনেল আর টাইটেল দেখে কোনো রকমের মন্তব্য করবেন না। চলেন নাম্বার 1 আপনাদেরকে যেটা বলবো, আমরা সাধারণত এমনি সময় একটা কাভারের ব্যবহার করে থাকি। এখন আপনাদেরকে এমনভাবে কাভারেজ করতে হবে যাতে আপনার পাখির ঘরে কোনো রকম বাতাস না ঢোকে। অর্থাৎ এই যে যেমন চটের বস্তাগুলো, এই বস্তাগুলো ঠিক আমার কাছে মনে হয় এরকম রুলের সুইটারের মতন কাজ করে পাখির ঘরের ক্ষেত্রে। আমরা যেমন মোটা সুইটার যখন ইউজ করি তখন কিন্তু অটোমেটিকলি আমাদের শরীরে কোনো রকমের বাতাস ইন হয় না। এক্স্যাক্টলি পাখির ঘরেও যদি আপনারা এইরকম ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনার পাখিগুলো এই শীতে সুস্থ থাকতে পারে। আর আমার মনে হয় সর্বপ্রথম আপনাকে যেটা রাখতে হবে, পাখিকে সমস্ত রকমের বাতাস থেকে বিরত রাখতে হবে। কোনোভাবে আপনার পাখির খাঁচার কাছে বা আপনার পাখির ঘরে যেন কোনো রকমের বাতাস না ঢোকে। অনেকে আমরা খাঁচায় ২টা ৪টা পাখি পালি, তারাও এরকম করবেন। দরকার পড়লে একটা স্তরে আপনারা চাদর দিলেন, একটা স্তরে একটা বস্তা দিলেন, তারপর আপনারা ঢেকে দিলেন। এবং অবশ্যই কিন্তু বাতাস ভিতরের বাইরের বাতাসটা ঢোকা বন্ধ করে দিলেও কিন্তু ঘরের ভিতরের যে খাঁচাটার ভিতরে যেগুলো আমরা অনেকে মোড়ায় রাখি, এতে কিন্তু আরও একটা ক্ষতি। সো আপনারা চেষ্টা করবেন যাতে বাতাস পাস হয় ভিতরে, ঘরের ভিতরে, কিন্তু বাইরে কোনো রকম যেন বাইরে থেকে কোনো বাতাস যেন ভিতরে না ঢোকে পাখির ঘরের ক্ষেত্রে। আর ভিতরে যারা আসলে ওই যে ঘরের ভিতরে খাঁচা কাভারেজ করবেন তাদের জন্য বললাম যে আলো বাতাস যেন কাভারেজ করে। ২ নম্বর আমি মানে ওই দ্বিতীয়ত আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই পাখির লাইটিং ব্যবস্থা অর্থাৎ গরম রাখার জন্য, শুধুমাত্র ঢেকে দিলে ঘর গরম থাকবে না, পাখির ঘরও কিন্তু গরম রাখতে হবে। অর্থাৎ উষ্ণ স্থান তৈরি করতে হবে। উষ্ণ স্থান এবং সুরক্ষা স্থান তৈরি করতে হবে। সুরক্ষা স্থান হচ্ছে প্রথমত আমরা বাতাস আসতে বন্ধ করলাম, আর উষ্ণ স্থান তৈরি করার জন্য আপনাদেরকে লাইটের ব্যবস্থা করতে হবে। আর আমি যে এই যন্ত্রটা দেখাচ্ছি এটা মাত্র ১০০ টাকা দিয়ে তৈরি। আর এই টাইপের কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়াই আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। মাত্র ১০০ টাকায় কীভাবে পাখির ঘর গরম রাখা যায়। সো এইভাবে কিন্তু আমি আমার পাখির ঘরটা ঠিক গরম রাখছি, অর্থাৎ উষ্ণ রাখছি, এবং আশ্রয়টা খুব সুন্দরভাবে সুরক্ষা করে নিচ্ছি। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে পাখিকে উষ্ণ অর্থাৎ গরম পানি খাওয়াতে হবে, কুসুম কুসুম গরম পানি খাওয়াতে হবে। দরকার পড়লে দিনে ২ বার ৩ বার করে আপনাকে পানি চেঞ্জ করে দিতে হবে যাদের অল্প পাখি। আর যাদের অনেক আকারে, যেমন আমাদের মতন অনেকগুলো বড় এবিআর, তাদের আসলে ৩-৪ বার করে পানি চেঞ্জ করা ইম্পসিবল। সেই ক্ষেত্রে তাদেরকে আমি বলবো দিনে আপনারা ২ বার যদি চেঞ্জ করেন তাও ভালো। দেখা গেল সকালবেলা আপনারা দিলেন ৯টার দিকে, ঠিক আপনার ১২টা বা ১টার দিকে পানিটা বের করে দিলেন। দরকার পড়লে পানি খাঁচার মধ্যে রাখলেনই না, তারপর দেন আবার আপনারা বিকালের দিকে একবার আবার কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলেন। এইভাবে দিনে ২ বার ৩ বার করে পানি দেওয়ার চেষ্টা করেন। যত পরিষ্কার পানি দিবেন, যত কুসুম কুসুম গরম পানি দিবেন, ততটাই আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে। আর আপনারা সেই সকালবেলা পানি দিয়ে দিলেন আর ঠিক রাতে বের করলেন, এই রকম অবস্থায় এখন চলবে না। গরমের দিনের জন্য ঠিক আছে, শীতকালের জন্য আপনাকে দিনে ২ থেকে ৩ বার পানি চেঞ্জ করেই দিতে হবে এবং কুসুম কুসুম করে গরম পানি দিতে হবে। আপনারা যদি কোনো ঔষধও ব্যবহার করে থাকেন, দেখা গেল আপনারা ঔষধ দিলেন, ২-৩ ঘন্টা রাখলেন, তারপরে পানিটা ফালাই দিয়ে আবারও আপনারা শুধু সাদা কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলেন। অর্থাৎ উষ্ণ গরম পানি দিতে হবে, মাস্ট বি। এইটা হচ্ছে ২ নম্বর। যদি আপনারা মেনটেন করতে পারেন, আপনার মনে হয় পাখির কোনো রকম ঠান্ডাজনিত রোগের মধ্যে আপনার পাখিগুলো ভুগবে না। তারপর আমি ৩ নম্বরে যেটা বলবো, এই সময় আপনাকে পাখিকে দিতে হবে এমন খাবার, যে খাবারগুলো হচ্ছে উচ্চ শক্তিশালী এবং প্রোটিনযুক্ত খাবার। যে খাবারগুলো খেলে আপনার পাখির শরীরটা গরম থাকবে এবং খাবারে অনেকটা শক্তি পাবে। যেমন আমরা এই যে ছোলা বুট দিচ্ছি, যে পাখিগুলো এরকম ছোলা বুট খেতে পারে তাকে অবশ্যই কুসুম কুসুম গরম পানির মধ্যে বুটটাকে স্বাভাবিক করে তারপরে বুটটা দিতে হবে। কারণ বুটটা তো আমরা রাতের বেলা ভিজায় রাখি, অর্থাৎ সারা রাত যখন ভিজে থাকে অবশ্যই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই কুসুম কুসুম গরম পানিতে দিবেন। তারপর এই যে আপনারা দেখছেন সূর্যমুখীর বীজ, এটা কিন্তু অনেক তেলক্ত টাইপের খাবার। এই সূর্যমুখীর বীজ, তারপর হচ্ছে কুসুম ফুলের বীজ, এই টাইপের যে খাবারগুলো, যেমন উচ্চ উচ্চ শক্তি সম্পন্ন কিন্তু এই খাবার, এই সময় পাখির প্রচুর শক্তি ক্ষয় হয়ে থাকে। যদি তারা আবার ব্রিডিং করে তাহলে তো আরও বেশি ক্ষয় হয়ে থাকে। আর এই জন্য আমি মনে হয় এই সময় সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ,
এই টাইপের যে খাবারগুলো আপনারা বেশি বেশি করে দিবেন জব। আর এই সব রকমের মিক্সচার নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওইভাবে দেখে তৈরি করে নিতে পারবেন। তার পাশাপাশিও যদি আপনারা যদি ওটা তৈরি করেও নিতে না পারেন তাহলে চিন্তার কোনো কারণ নাই, কারণ আমাদের এই যে নিচে দেখা বার্ডস ফুডস অফ ভিলেজ থেকে আপনারা এই শীতকালীন যে খাবারগুলো, সমস্ত রকম শীতকালীন খাবার আপনারা এখান থেকে কিনতে পারবেন। শীতকালের জন্য শুধুমাত্র তৈরি এই খাবারগুলো, এবং রোদে শুকানো এবং প্রচুর পরিমাণে ঝাড়া তৈরি করা। তো আপনারা নিশ্চিন্তে নিয়ে যে খাওয়াই নিতে পারবেন, যেটা আমি আমার পাখিগুলোকে খাওয়াই থাকি। তারপরে এই যে দেখছেন, মানে আমি যেটা আপনাকে বলবো 4 নম্বর প্রাকৃতিক খাবার, প্রোটিন সম্মত, যেমন এই যে পিঁপড়ার ডিম, ওটস, যে পোকামাকড় টাইপের যে খাবারগুলো, যদিও অনেকে সংগ্রহ করতে পারেন না, কিন্তু এই পিঁপড়ার ডিমটা কিন্তু সংগ্রহ করা যায়, যদিও ব্যয়বহুল, যেটা এখনকার সময় 4,000 টাকা কেজিতেও কিনতে পাওয়া যাচ্ছে না। এই খাবারগুলো আপনারা দিলে আপনাদের পাখিগুলো প্রাকৃতিকভাবে যে খাবারগুলো, পাখিটার কিন্তু শীতটা কাভারেজ করবে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। আমাদের এই বার্ডস ফুডস হবে এই যে বার্ডস যে সফট ফুড পাউডারটা, এটাতে আমরা পিঁপড়ার ডিম এবং আরও 30টা উপাদান দিয়ে তৈরি, যেটা খাওয়ালে আপনারা পাখিটা এই শীতে ইনশাল্লাহ কাভারেজ করবে। এবং সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। কারণ এই শীতকালে আমরা কি করি, সমস্ত দিকে আমরা বন্ধ করে রাখি। বন্ধ করে রাখার পরে কি হয়, ঘরের ভিতরে একরকম জীবাণু মানে এক কথা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত উড়াউড়ি করে, কিন্তু বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই এই শীতকালে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যদি সুযোগ থাকে প্রতিদিন আপনারা ট্রে পরিষ্কার করেন, যাদের 1 জোড়া 2 জোড়া পাখি বা 5 জোড়া পাখি, কিন্তু যাদের অনেকগুলো পাখি তারা চেষ্টা করেন সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন পরিষ্কার করা। একদম কলোনি থেকে শুরু করে কলোনি, খাঁচায় যে যেভাবে পাখি পালন করেন, সপ্তাহে মিনিমাম ভাই এখন আপনাদের ভালোবাসার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য 2 দিন পরিষ্কার করতে হবে, এবং কোনো রকমের পপস নিচে যেন পড়ে না থাকে, একদম ঘষে ঘষে তুলতে হবে, যাতে কোনো রকমের জীবাণু না ছড়াতে পারে এই শীতকালে। কারণ এই শীতকালে সম্পূর্ণ ঘর আমরা চতুর্দিক থেকে বন্ধ রাখার কারণে আমাদের পাখির একটা পাখি আক্রান্ত হলে আরেকটা পাখি আক্রান্ত হতে কিন্তু সময় লাগবে না। এই জন্য আমি মনে করি শীতকালে আপনাদেরকে শেষ যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তার পাশাপাশি অনেকে বলেন আপনারা যে ভাই শীতকালে সাধারণত পাখির ঘর স্প্রে করা যায় না, বা পাখির ঘরের শরীরে স্প্রে যদি পড়ে তাহলে কি কোনো ক্ষতি আছে? সাধারণত পাখির ঘরে আপনারা স্প্রে করতে পারবেন শুধুমাত্র জীবাণুনাশক স্প্রেগুলো আপনারা আপনাদের পাখির ঘরে করে নিতে পারেন। আর এই পাখির ঘরে যখন আপনারা জীবাণুনাশক স্প্রেগুলো করবেন, তখন কিন্তু পাখির ঘরে কোনো রকমে আর জীবাণু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর আপনারা চেষ্টা করবেন এইটাও কুসুম কুসুম গরম পানি দিয়ে যদি স্প্রেটা করতে পারেন সবচেয়ে বেটার হবে। বা আপনি একদম কল থেকে বা একদম পাম্প থেকে বের করা যে গরম পানিটা, সেটা দিয়েও আপনারা স্প্রে করে নিতে পারবেন। আর আপনারা এমনভাবে স্প্রে করবেন, আমরা যেমন গরমের সময় শরীর পুরো ভিজাই দিই, এখন কিন্তু ওই কাজ করা যাবে না। এখন আপনাকে টার্গেট করতে হবে একটাই, যে শুধুমাত্র হচ্ছে ট্রেতে দিবেন, তারপর ফ্লোরে দিবেন, এইভাবে স্প্রে করবেন এবং কুয়াশা স্প্রে করবেন। তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় পাখির ঘরের জীবাণুটা একদম মুক্ত থাকবে। আর এইভাবে যদি আপনারা আপনাদের পাখির যত্ন নিতে পারেন, এই 5 উপায় আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে যত তীব্র শীত আকারে আসুক না কারণ আপনার পাখিগুলো ইনশাল্লাহ এই শীত থেকে কাভারেজ করতে পারবে এবং সুস্থ সবল রাখতে পারবেন। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। অন্য কোনো হয়তো ভাই যারা পাখি পালন করেন তাদের দেখলে উপকারে আসবে ছোট্ট একটা আপনাদের শেয়ারে, যে জায়গায় আমরা কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনাদের মাঝে দেওয়ার জন্য। আর আপনারা যদি একটা শেয়ার করে দেন, আরেকজন দেখে কিন্তু তার উপকারে আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক এই শীতে। এই বলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আমরা মন থেকে দোয়া করছি যেন এই শীতে কারো পাখি, একটা পাখিও যেন বিন্দু পরিমাণে না মারা যায় এবং সুস্থ এবং সবল থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।